চট্টগ্রাম নগরীর লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প ৮ বছর পেরোলেও রয়ে গেছে অনিশ্চয়তায়। অর্ধসমাপ্ত অবস্থায় ২০২৩ সালে উদ্বোধন করা হলেও এখনও বেশিরভাগ কাজ অসম্পূর্ণ। যথাযথ র্যাম্প না থাকায় সড়কটি কাঙ্ক্ষিত সুফল দিচ্ছে না বলেই মানছেন বিশেষজ্ঞরা। নগর পরিকল্পনাবিদদের অভিযোগ, সঠিক ফিজিবিলিটি স্টাডি ছাড়া প্রকল্প হাতে নেওয়ায় অতিরিক্ত টাকা ব্যয় হয়েছে। তাদের মতে একই অর্থে পুরো নগরীর সড়ক ও ট্রাফিক ব্যবস্থাপনা জনবান্ধবভাবে উন্নত করা গেলে নগরবাসী বেশি উপকার পেত। প্রকল্পে মোট 10টি র্যাম্প থাকলেও 2টির কাজ এখনও শুরু হয়নি, 4টির কাজ চলমান এবং 4টি র্যাম্প নির্মাণ শেষ হলেও চালু হয়নি। সিডিএ জানায়, বন্দর ও রেলওয়ের আপত্তি, জমি অধিগ্রহণ, নকশা পরিবর্তন, ট্রাফিক অনুমতি ও কোভিড পরিস্থিতির কারণে প্রকল্পে দেরি হয়েছে। 2017 সালে অনুমোদিত এই প্রকল্পের ব্যয় ৩,২৫০ কোটি টাকা থেকে বেড়ে এখন ছুঁয়েছে 4,৩15 কোটি। মেয়াদও বাড়তে বাড়তে গড়িয়েছে 2026 সালের জুন পর্যন্ত। তবে প্রকল্প পরিচালকরা বলছেন, পুরো কাজ শেষ করতে বরাদ্দ আরও বাড়াতে হবে। বর্তমানে প্রতিদিন 7,000-এরও কম গাড়ি এক্সপ্রেসওয়ে ব্যবহার করছে, যেখানে ফিজিবিলিটিতে ধরা ছিল 66,000-এর বেশি। বিশেষজ্ঞরা বলছেন, র্যাম্প, সঠিক ট্রাফিক ম্যানেজমেন্ট এবং পরিকল্পিত বাস্তবায়ন ছাড়া প্রকল্পের পূর্ণ সুফল পাওয়া সম্ভব নয়। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।